যারা যারা পড়া দিতে ইচ্ছুক তারা আগে হাত ওঠান। নিজেরা প্রস্তুত যে আমি যে কোনোটা পারবো ইনশাআল্লাহ? প্রথমে রবিউল আউয়াল ভাই বলবেন। এই যে দাখলা, এটার অর্থ কি যেন? সে প্রবেশ দাখালা করেছিল। মানে সে সে একজন পুরুষ প্রবেশ করেছে। হ্যাঁ, প্রবেশ করেছে। এখন তারা সকল মহিলা প্রবেশ করেছে, আরবি কি হবে? দাখাল দাখাল না দাখল না টাইম টার্ন হবে। হয়ে গেল। দাখাল না। দাখল না, এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর ক্রিয়া, ঠিক না? জি জি। আচ্ছা, এইটাকে যদি আমি বলি যে তোমরা সকল মহিলা প্রবেশ করেছিলে, তাহলে কি হবে? দাখাল তুন্না দাখল তুন্না। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন এইটা বলবেন হচ্ছে জহুরুল হক খান ভাই। খরজা মানে বের হয়ে গেছে। খরাজা মানে সে বের হয়েছিল, সে অতীতকাল, বের বা হয়েছিল, বের হয়েছে। সে বের হয়েছিল আর হয়েছিল কি, বা সে বের হয়েছে। গেল। বের হয়ে গেছিল আর কি। জি, জি। বুঝতে পেরেছেন? খরাজা। জি, খরাজা না, খরজা। খরজা, খরজা। এখন আমরা যদি বলি যে আমরা বের হয়েছিলাম। আমরা না, হুম এটা হচ্ছে খরচ না। খরজ না, কি হবে? না, আমরা বের হয়ে খরজ গিয়েছিলাম। না, ঠিক না? জি কারেক্ট, খরচ না। আচ্ছা, যদি বলি তোমরা সকল পুরুষ বের হয়েছিলে। তোমরা সকল পুরুষ বের হয়েছিল, তাহলে জি, হবে খরচ তুম। খরজ তুম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন উম তোমরা দুইজন মহিলা বের হয়েছিলে। তোমরা দুইজন, দুইজন মহিলা না, হুম তোমরা দুইজন মহিলা। খরচ তোমা। খরজ তোমা। খরচ তোমা, রাইট, খরচ তোমা। খরজ তোমা। তোমা, খরচ তোমা। আচ্ছা, এরপরে বলবেন মুফাজ্জল ভাই। এটা হলো খলাক, সে সৃষ্টি করেছিল। জি। হুম সে সৃষ্টি করেছিল। আপনি বলবেন আচ্ছা, আপনি বলবেন যে তিনি সৃষ্টি করেছেন আমাকে। আমাকে একটু শিখতে হবে আর কি, যে মুফাজ্জল ভাই যে পুরাতন মানুষ, এই জন্য আর কি। তিনি সৃষ্টি করেছেন আমাকে। হুম হুম এটা তিনি সৃষ্টি করেছেন আগে বলেন, তাহলে আমাকে ব্যাপারটা সহজ। তিনি সৃষ্টি করেছিলেন, এটা হুজুর হবে খলাকা। হ্যাঁ, এবার আমরা পড়েছিলাম না, হু মানে তার, হুম মানে তাদের, পড়েছিলাম। জি জি জি। জি কা আচ্ছা। মানে তোমার, কুম মানে তোমাদের, ই মানে আমার, না মানে আমাদের, হুম। ঠিক না? জি জি। Right. এই যে ই মানে আমার, তার মানে এখানে যদি আমি আমার লিখতে যাই তাহলে হওয়া উচিত ছিল ইয়া। ইয়া সাকিন, তার আগের অক্ষরে কি?
জের। সবাই একটু বুঝতে হবে, এর আগের অক্ষরে কি হওয়া উচিত ছিল? জের, ঠিক কিনা? জি। কিন্তু আমরা যদি এখানে খলা ক এই কফের নিচে জের দিই, তাহলে কিন্তু এই জের দেওয়ার অধিকার আমার আপনার নাই। তার কারণ হলো অতীতকালীন ক্রিয়ার শেষের অক্ষর হচ্ছে মাবনি, এটাকে পরিবর্তন করা যাবে না। অতীতকালীন ক্রিয়ার শেষের অক্ষরে কখনো বা পরিবর্তন করা যাবে না, এটা সবসময় জবরই হবে। তাহলে আমি এখানে জের দিতে গেলে আমার কি করতে হবে? একটা অতিরিক্ত নুন আনতে হবে, এই নুনের নিচে জের দিতে হবে। তো এবার কি হলো? এবার হলো খলাকানি। হ্যাঁ, তাহলে অর্থ হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে দরাবা, দরাবা শব্দের অর্থ হলো সে প্রহার করেছিল, তাহলে সে আমাকে প্রহার করেছিল কি হবে? শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না, না কার কথা? মুফাজ্জল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? মতিন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? মতিন ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না মনে হচ্ছে, কেন হচ্ছে বুঝতেছি না। অন্যরা শুনতে পাচ্ছেন আমাদের কথা?